কলকাতা শহরের ছোট একটি ফ্ল্যাটে থাকতেন মা কমলা দেবী, তার ছেলে রাহুল আর বৌমা রিয়া। রিয়া ফ্যাশন প্রেমী মানুষ, ঘরের কাজে যেন তার কোনোই মন নেই। তাকে নিয়ে কমলা দেবী যেন পড়েছেন আরেক বিপদে। এমনই একদিন সকালের কথা। রিয়া মা, চা হলো? রাহুলের অফিস আছে। উফ মা, সকাল সকাল এত চিৎকার করছেন কেন? এত কাজ করতে ভালো লাগে না আমার। আর আজকে আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট আছে। খোকার অফিসের সময় হয়ে গেছে, তাই ওকে খাবার দিতে ডাকলাম মা। তা এত খোকার জন্য চিন্তা করলে নিজে যেও তো বানাতে পারেন। আমি করে দিতাম মা, কিন্তু হাঁটুটায় আজ খুব ব্যথা করছে, তাই তোকে ডাকলাম। আবার হাঁটুর ব্যথা? মা, আপনার তো রোজই কিছু না কিছু হয়। আমি কি সব ছেড়ে বসে থাকবো? আমারও তো প্ল্যান আছে। আমি কিন্তু সারাদিন কাজ করার জন্য আসিনি এই বাড়িতে। কি হয়েছে আবার? সকাল সকাল তোমাদের ডিবেট শুরু? আর রিয়া, তুমি তো জানো মায়ের হাঁটুতে ব্যথা। ডাক্তার বলেছে বেশি দাঁড়াতে মানা, তাও তুমি ওনাকে কাজ করতে বোঝো কেন? আমি কি শুধু বাসন মাজবো? আমারও তো লাইফ আছে। আমি এত কাজ করতে পারবো না বলে দিলাম। কেন এই সংসারটা কি তোমার না? আমি তো সব কাজ তোমাকে করতে বলছি না। আর মা তো অসুস্থ শরীর নিয়েও সব কাজ করে রাখে। আমারও তো লাইফ আছে, সারাদিন অফিসে কাজ করি, এসব তো তোমাদের জন্যই করি। মা হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছে, আমি চাই না তুমি সব করো, কিন্তু আজ যদি একটু পাশে দাঁড়াও, সেটা কি খুব বেশি চেয়েছি আমরা? আমি কি কিছুই করি না এই সংসারে? সারাদিন ঘরে থাকি বলে কি আমার সব কিছু করতে হবে? মা অসুস্থ, সেটা বুঝি, কিন্তু তাই বলে আমার উপর সব দায়িত্ব চাপিয়ে দিলে হবে? আমি চাকরি করি না, মানে এই না যে আমার সময়ের কোনো দাম নেই। তোমার মায়ের এত কষ্ট হলে কাজের লোক রেখে নাও, আমিও তো কাজ করতে পারবো না। তুমি জানো আমাদের অবস্থা, এখন একজন কাজের লোক রাখা পসিবল না আমার পক্ষে। কাজের লোক রাখার মুরদ না থাকলে আমাকেও কিছু বলবে না। আমি তোমাদের কাজের লোক না। তোমাকে এসব বলাটাই আমার ভুল হয়েছে। আমি অফিসে যাচ্ছি। বৌমা, আজকেও খোকা না খেয়েই চলে গেল। এই সংসারটা তো তোমারই মা, তুমি সংসার সামলানোর পাশাপাশিও নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারো মা। আপনার এসব কথা শোনার সময় নেই, এমনি অনেক দেরি হয়ে গেছে। এই তো দেখলেন কমলা দেবীর বৌমার অবস্থা। সে সংসারের দায়িত্বগুলো কখনোই বুঝতে চায় না। সবসময় তার মাথায় শুধু শপিং আর নিজেকে সুন্দর দেখানোর জন্য লেগে থাকে। আজ এত দেরি করলি কেন? আর বলিস না, সকাল সকাল মা ছেলের ভাষণ। আচ্ছা জানিস, শর্মাজি নেহাকে ডায়মন্ডের রিং গিফট করেছে। রিংটা দেখতে খুব ভালো। নেহা খুব ভাগ্যবতী। দেখ না, কি বড় বাড়ি, গাড়ি, কতগুলো কাজের লোক, কোনো কিছুই অভাব নেই। হ্যাঁ ঠিকই বলছিস। পরশু তাই সবাইকে ওর বাসায় কিট্টি পার্টিতে ইনভাইট করেছে। আমি তো তাই ঠিক করেছি কাল শপিং করতে যাব। ও ডায়মন্ড রিং দেখাবে, তো আমিও এমন শাড়ি পরে যাব যে সবাই আমাকেই দেখবে। তুই যাবি তো শপিংয়ে? কি যে বলিস, ডায়মন্ডের সামনে শাড়ির কোনো দাম আছে? আর আমিও তোর সাথে শপিংয়ে যাব, কাল সকালেই যাব শপিংয়ে। রাহুল কিছু বলবে না? ও, ও তো খুব সিম্পল মানুষ, টাকা নিয়ে শুধু হিসাব করে। আমি না থাকলে ওর লাইফটা ডাল ভাতের মতো হয়ে যেত। কিছু একটা বলে মানাতে হবে। লাইফে একটু ক্লাস তো রাখতে হবে। এই মিডল ক্লাস ভাব নিয়ে আমি বাঁচতে পারি না। দিদি, গোল ফেসিয়ালটাই করব তো? হ্যাঁ, আর হেয়ার স্পাও দাও। রিয়া পার্লার থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তাই অন্য দিনের মতো আজও কমলা দেবী ঘরের সব কাজ একা হাতেই করেছেন। তার এসব কাজ করতে খারাপ লাগে না, তবে বয়সের ভারে আর অসুস্থ থাকার কারণে চাইলেও সে এখন আর এসব কাজ করতে পারেন না। রাতে রিয়া রাহুলকে টাকার কথা বলে। শোনো, কালকে শপিংয়ের জন্য যাচ্ছি, আমার টাকা লাগবে। তা কত লাগবে? এই 25,000-এর মতো। 25,000? কি কিনবে? পরশু কিটি পার্টি আছে, আর সামনে পুজো আসছে। শাড়ি, ব্যাগ, স্যান্ডেল
আর মেকআপ। সবাই তো নতুন কিছু পরে আসবে, আমি কি পুরনো ড্রেস পরে যাব? রিয়া, এই মাসে ইএমআই, মায়ের ওষুধ, বাড়ির খরচ, আমার কাছে এত টাকা নেই। মানে তুমি কি চাইছো আমি লোকের সামনে লজ্জা পাই? লজ্জা পাওয়ার মতো কিছু নেই। আমাদের অবস্থা যেমন, আমাদের তেমনই চলতে হবে। সবসময় একই কথা। তুমি কখনো আমাকে খুশি করতে পারো না? আমি সারা দিন অফিসে খাটি, কার জন্য বলো? তোমাদের ভালো রাখার জন্যই তো। ভালো রাখা মানে শুধু খাওয়ানো না। তুমি জানো, সমাজে আমার একটা ক্লাস মেনটেন করে চলতে হয়। কত বড় ঘরের বউদের সাথে আমার চলাফেরা। ওদের মতো না চললে আমাকে ওরা আর ডাকবে না। তুমি কি কখনো ভেবেছ আমি কত চাপের মধ্যে আছি? আমি শুধু আমার প্রাপ্যটুকু চাইছি। কালকে টাকা চাই, যেভাবে হোক, নইলে আমি বাপের বাড়ি চলে যাব। রাহুল কি করবে সেটা ভাবতে বাইরে চায়ের দোকানে আসতে। তার বন্ধুর সাথে দেখা। আরে বন্ধু, এতদিন পর কেমন আছিস? আমি ভালো, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বস এখানে। দাদা, আরেকটা চা দিন। কতদিন পর দেখা। বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে মুখটা এমন কাঁচা লঙ্কার মতো হয়ে আছে কেন? কি বলবো রে, সব ঠিক আছে বললেও ঠিক নেই। রিয়া সংসারের অবস্থা একদম বুঝতে চায় না। শুধু শপিং, পার্লার, নতুন নতুন জিনিস কেনায় ব্যস্ত। তুই তো জানিস, এত কষ্ট করে কিছু টাকা আয় করি, তাও যেন সংসারের জন্য যথেষ্ট হচ্ছে না। তুই কি ওকে বুঝিয়ে বলিসনি? অনেকবার বলেছি, কিন্তু ও ভাবে আমি অজুহাত দিচ্ছি। এই মাসেই 3 বার শপিং করেছে, তার উপর আবার কাল যেতে চাচ্ছে। আর মাসের ইএমআই, মায়ের ঔষধ, বাজার এসব তো চলছেই। তুই তো অনেক চাপের মধ্যে আছিস। দেখ রাহুল, ভালোবাসা মানে শুধু সব সহ্য করা না, কখনো কখনো সত্যিটা বোঝানোও দরকার। চেষ্টা করছি রে, আশা করি একদিনও বুঝবে। ঠিক আছে, আমার কাছে কিছু টাকা আছে। তুই বরং আমার থেকে টাকাটা নে, পরের মাসে দিয়ে দিস। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। এরপর রাহুল অমিতের থেকে টাকা নিয়ে বাসায় ফিরে আসে। সকালে ধিয়া তাকে আবার টাকা দিতে বলে। টাকাটা এনেছো? হ্যাঁ, এনেছি। কোথা থেকে আনলে? আমার বন্ধুর থেকে ধার এনেছি। ঠিক আছে, আমি বের হলাম, আমার ফিরতে দেরি হবে। রিয়া মা, এসেছিস? বস, খেয়ে নে। না মা, আমি খেয়ে এসেছি। শোনো, এই ব্যাগটা দেখো, কত সুন্দর, মাত্র 12,000। কি, এত টাকা দিয়ে তুমি একটা ব্যাগ কিনেছ? তোমার তো অনেক ব্যাগ আছে। ওগুলো সব পুরনো হয়ে গেছে, আর ব্র্যান্ডেড ব্যাগ সেল দিয়েছে তাই কমে পেয়েছি। পুরনো মানে 1 বছরও হয়নি তো। তুমি বুঝবে না, ফ্যাশন সব সময় বদলায়। রিয়া, একটু বুঝতে চেষ্টা করো। এই মাসে বাড়ির ভাড়া, মায়ের ওষুধ, লোন, সব মিলিয়ে অনেক খরচ। তোমার বান্ধবীদের মতো আমরা এত বড় লোক না। তাহলে বেশি টাকা আয় করো, সারাদিন অফিসে গিয়ে কি করো বলো তো? সবাই তো ভালো টাকা কামাচ্ছে, নতুন গাড়ি কিনছে, বড় ফ্ল্যাটে থাকছে, আর আমরা এখনো এই ছোট ফ্ল্যাটে। আমি কি সারা জীবন এভাবেই কাটাবো? আমি ভালো লাইফ চাই রে রাহুল। শপিং করব, ঘুরতে যাব, ভালোভাবে বাঁচবো। তুমি যদি সেটা দিতে না পারো, তাহলে চেষ্টা তো করতে পারো। আমি তো চেষ্টা করছি রিয়া, সারাদিন অফিসে খাটছি, ওভারটাইম করি। এসব কি নিজের জন্য করছি? এই সংসারের জন্যই তো করছি। সংসার শুধু ঘুরতে যাওয়া আর শপিং না, দায়িত্বও আছে। আর ইএমআই, মায়ের ওষুধ, আরও 1000টা খরচ আছে। সব কিছু সামলাতে আমাকে ভাবতে হয়। আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু একটু বুঝতেও তো হবে। আমরা ধীরে ধীরে সব করব। একদিন বড় ফ্ল্যাটও হবে, গাড়িও হবে, কিন্তু তার জন্য আমাদের দুজনকেই ধৈর্য ধরতে হবে। দায়িত্ব? আমি কি সারাদিন দাসীর মতো কাজ করব? সকাল থেকে বাসন মাজবো, রান্না করব, ঘর পরিষ্কার করব, এই জন্যই কি আমি বিয়ে করেছি? আমারও তো একটা লাইফ আছে। আমি কি শুধু এই চারটা দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকব? আমি বাইরে যেতে চাই, ভালো করে সাজতে চাই, শপিং করতে চাই। আমার বান্ধবীরা সবাই কত সুন্দর লাইফ কাটাচ্ছে,
পার্টি, ট্রিপ, নতুন নতুন জিনিস, আর আমি সারাদিন শুধু সংসারের দায়িত্ব। না রাহুল, এইভাবে আমি থাকতে পারবো না। আমি একটু ভালোভাবে বাঁচতে চাই। আমি তো সেটা বলিনি। আমি শুধু চাই তুমি একটু বুঝো, এই সংসারটা শুধু আমার না, আমাদের দুজনের। সব দায়িত্ব একা আমার পক্ষে সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে রিয়া। আমি চাই না তুমি সারাদিন কষ্ট করো, কিন্তু একটু পাশে দাঁড়ালে আমার অনেকটা চাপ কমে যায়। মা অসুস্থ শরীর নিয়েও ঘরের কাজ করার চেষ্টা করে, এটা দেখলে আমার খুব খারাপ লাগে। আমরা যদি দুজন মিলে একটু একটু করে সব সামলাই, তাহলে এই সংসারটা অনেক সুন্দর হবে। আমি শুধু চাই তুমি আমার সঙ্গী হও, বোঝা না? তুমি আবার সেই একই কথা শুরু করলে। সংসার, দায়িত্ব, কষ্ট, এসব শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি রাহুল। আমি তো বিয়ে করেছি ভালোভাবে বাঁচার জন্য, সারা জীবন শুধু হিসাব কষে কাটানোর জন্য না। আর তোমার মা যদি এত অসুস্থ হয়, তাহলে একজন কাজের লোক রাখো। সব কিছু আমার উপর কেন চাপাও? আমি স্পষ্ট বলছি, আমি এইভাবে সাধারণ লাইফে থাকতে পারবো না। আমারও স্বপ্ন আছে, আমি ভালো লাইফ চাই। এই বলে রিয়া সেখান থেকে চলে যায়। রাহুল তার মাকে বলে, মা, আমি সত্যি বুঝতে পারছি না কি করব। রিয়াকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছুই বুঝতে চায় না। সংসারের দায়িত্ব কি, কত কষ্টে টাকা রোজগার করতে হয়, এসব যেন ওর কাছে কোনো ব্যাপারই না। ও শুধু ভালো লাইফ, শপিং, পার্লার এসবই দেখে। আমি চাই ও খুশি থাকুক, কিন্তু মা, সব কিছু তো আমার একার পক্ষে সম্ভব না। কখনো কখনো মনে হয় আমি যতই চেষ্টা করি, ও ততই আমাকে ভুল বুঝে। বৌমা এখনো ছোট, সব বুঝতে সময় লাগবে। তুই এত চিন্তা করিস না বাবা, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি তো শুধু চাই সবাই শান্তিতে থাকুক। তুমি অসুস্থ শরীর নিয়ে কাজ করো, এটা দেখলে আমার খুব খারাপ লাগে। আরে পাগল ছেলে, মা কি ছেলের জন্য একটু কাজও করতে পারবে না? না মা, তোমার বয়স হয়েছে, তোমার আর কষ্ট করা উচিত না। আমার কোনো কষ্ট হয় না খোকা, আর সংসার মানেই একটু কষ্ট, একটু সুখ। কিন্তু মনে রাখিস, ধৈর্য ধরলে একদিন সব ঠিক হয়। আশা করি তাই হবে মা। পরদিন রিয়া তার বান্ধবীর বাসায় কিট্টি পার্টিতে যায়। তাদের এত বড় বাসা দেখে রিয়ার মনে আবারও আফসোস হয় যে সে কেন এত সুখী না। মিতালি, তোর নতুন ফ্ল্যাটটা সত্যিই দারুণ হয়েছে। এত বড় লিভিং রুম, আর দেখ না, একদম শহরের পুরো ভিউ দেখা যাচ্ছে। সত্যি বলছি, এখানে বসে চা খেতে খেতে গল্প করলে একদম হোটেলের মতো ফিল আসে। ধন্যবাদ। গত মাসেই শিফট করলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা বড় ফ্ল্যাটে উঠব। অবশেষে ফ্ল্যাটটা কিনে ফেললাম। আমরাও কিন্তু কম না। আমার হাজব্যান্ড আমাকে নতুন ডায়মন্ডের নেকলেস গিফট করেছে। এত সুন্দর ডিজাইন, একদম পার্টিতে পরার মতো। সবাই দেখলেই জিজ্ঞেস করে কোথা থেকে কিনেছি। আমরাও ভাবছি আগামী বছর একটা বড় অ্যাপার্টমেন্ট কিনব। ছোট ফ্ল্যাটে তো গেস্ট এলেই সমস্যা হয়, জায়গায় থাকে না ঠিকমতো বসার। তাই আমরা একটা নতুন প্রজেক্ট দেখছি, সেখানে জিম, সুইমিং পুল, ক্লাব হাউস সব আছে। এটা তো খুবই ভালো কথা। আমার হাজবেন্ড তো নতুন গাড়িও বুক করেছে। এতদিন পুরনো গাড়ি চালালাম, এবার একটু আপগ্রেড দরকার। সত্যি বলছি, মাঝে মাঝে মনে হয় এসব কিছু হয়ে লাইফটা অনেক বেশি কমফোর্টেবল হয়ে গেছে। দেখছেন তো, এভাবে রিয়ার মাথায় বিলাসবহুল লাইফের চিন্তা যেন ঘুরে। বান্ধবীদের মুখে একের পর এক বিলাসবহুল জীবনের গল্প শুনে রিয়ার মনে ধীরে ধীরে লোভ জন্মাতে লাগল। বড় ফ্ল্যাট, দামি গয়না, নতুন গাড়ি, সবকিছু যেন তার চোখের সামনে ঘুরতে লাগল। সে মনে মনে ভাবতে থাকে যে তার জীবনও এমন হওয়া উচিত। সেই মুহূর্ত থেকেই রিয়ার মনে একটাই চিন্তা, যেভাবেই হোক তাকে এই বিলাসী জীবন পেতেই হবে। আর সেই জন্য রাহুলের ওপর আরও বেশি চাপ দিতে থাকে। রাহুল, জানো আজকে কিটি পার্টিতে কি শুনলাম? কি হলো? মিতালির হাজব্যান্ড নতুন ফ্ল্যাট কিনেছে।
আর নেহার স্বামী নতুন গাড়ি বুক করেছে। ভালো তো, সবাই তো নিজের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেয়। তাদের হয়তো এখন সেই সামর্থ্য আছে, তাই কিনেছে। আমাদেরও একটা গাড়ি লাগবে, সবাই গাড়িতে ঘোরে আর আমি অটোতে যাব। আমি আর এইভাবে থাকতে পারবো না। রিয়া, গাড়ি কেনা এত সহজ না। ইএমআই, পেট্রোল, মেইনটেনেন্স সব মিলিয়ে অনেক খরচ। রিয়া, আমি কি চেষ্টা করছি না? সকাল থেকে রাত পর্যন্ত অফিসে খাটছি, কখনো ওভারটাইম করছি। এসব কি নিজের জন্য করছি? এই সংসারের জন্যই তো করছি। সবাইকে দেখে নিজের লাইফ মাপলে কখনো সুখ পাওয়া যায় না। আমাদের সামর্থ্য অনুযায়ী চলতে হবে। আমি চাই তোমাকে ভালো রাখতে, কিন্তু সবকিছু একদিনে করা সম্ভব না। একটু সময় আর বোঝাপড়া দরকার, রিয়া। আমি এত কিছু বুঝতে চাই না রাহুল। সময়, সামর্থ্য, এসব কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি শুধু জানি আমি আর এইভাবে থাকতে পারবো না। আমি চাই আমাদেরও একটা গাড়ি থাকুক, বড় ফ্ল্যাট থাকুক, ভালো লাইফ থাকুক। তুমি যেভাবেই পারো সেই ব্যবস্থা করো, কারণ আমি আর আমার বন্ধুদের সামনে ছোট হতে চাই না। রিয়ার এই কথাগুলো শুনে রাহুল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল ক্লান্তি আর চিন্তার ছাপ। সে জানত সংসারের এত বড় দায়িত্ব একা সামলানো কতটা কঠিন, কিন্তু তবুও স্ত্রীর মুখের হাসি দেখার জন্য সে সব সময় নিজের কষ্টটা লুকিয়ে রাখত। সেই রাতেই রাহুল মনে মনে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক তাকে আরও বেশি কাজ করতে হবে। তাই পরের দিন থেকেই সে অফিসে অতিরিক্ত ওভারটাইম করা শুরু করল, যাতে রিয়ার সব চাওয়া পূরণ করতে পারে। এভাবেই কয়েক মাস কেটে যায়। অমিতও একদিন কল দিয়ে তার টাকা চায়। সব চাপ যেন রাহুলের মাথায় বাসা বেঁধে আছে। দিনের পর দিন অতিরিক্ত ওভারটাইম আর দুশ্চিন্তার চাপ নিতে নিতে রাহুলের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু তবুও সে থামেনি। সংসার আর রিয়ার সব ইচ্ছা পূরণ করার জন্য সে নিজের কষ্ট লুকিয়ে রেখেছিল। একদিন অফিসে কাজ করার সময় হঠাৎ করেই রাহুলের মাথা ঘুরে যায়। সহকর্মীরা তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানালেন, অতিরিক্ত কাজ আর টেনশনের কারণেই তার শরীর ভেঙে পড়েছে। খবরটা শুনে কমলা দেবী দৌড়ে হাসপাতালে এসে পৌঁছালেন। ছেলেকে সেই অবস্থায় দেখে তার চোখে জল চলে এলো। কিছুক্ষণ পর খবর পেয়ে রিয়াও তাড়াহুড়ো করে হাসপাতালে এসে পৌঁছাল। হাসপাতালের বেডে রাহুলকে এত দুর্বল অবস্থায় দেখে তার মনটা হঠাৎ কেঁপে উঠল। এতদিন সে শুধু নিজের চাওয়া আর বিলাসিতার কথাই ভেবেছিল, কিন্তু কখনো বুঝতে পারেনি যে সেই চাহিদা পূরণ করতে গিয়ে রাহুল কতটা কষ্ট করছে। রাহুল, আমি জানতাম না তুমি এত কষ্ট পাচ্ছিলে। আমি শুধু নিজের কথা ভেবেছি, তোমার কথা একবারও ভাবিনি। আমার জন্যই তুমি এত ওভারটাইম করেছো, এত টেনশন নিয়েছো। আমি সত্যি খুব ভুল করেছি। বৌমা, সংসার মানে শুধু চাওয়া না, একে অপরকে বুঝতেও হয়। মা, আমি বুঝেছি। এতদিন আমি শুধু নিজের সুখটাই দেখেছি। এখন থেকে আমি এই সংসারের দায়িত্বও নেব। রিয়া, কাঁদছ কেন? আমি ঠিক হয়ে যাব। আমি তো এসব করেছি শুধু তোমাদের ভালো রাখার জন্য। আমি চেয়েছিলাম তুমি খুশি থাকো, তোমার কোনো ইচ্ছা অপূর্ণ না থাকে। কিন্তু একটা কথা মনে রেখো, সংসার শুধু বড় ফ্ল্যাট, গাড়ি আর শপিং দিয়ে চলে না। সংসার চলে একে অপরকে বোঝা আর পাশে থাকার মাধ্যমে। আমি চাই আমরা দুজন একসাথে এই সংসারটা সুন্দর করে গড়ে তুলি। একা আমার পক্ষে সবকিছু করা সম্ভব না। রাহুল, আমি সত্যিই খুব ভুল করেছি। এতদিন শুধু নিজের ইচ্ছা আর বিলাসিতার কথাই ভেবেছি। তুমি কত কষ্ট করে এই সংসারটা চালাচ্ছ সেটা আমি বুঝতেই পারিনি। তোমাকে এত চাপ দিয়েছি, এত কষ্ট দিয়েছি। আজ তোমাকে এই অবস্থায় দেখে বুঝতে পারছি আমি কতটা স্বার্থপর ছিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি বদলে যাব। আমরা দুজন মিলে এই সংসারটা সামলাবো। তোমাকে আর একা এত কষ্ট করতে দেব না। সেদিন হাসপাতালে সে নীরব ঘরেই রিয়া বুঝতে পারল, সংসার শুধু বিলাসিতা নয়,
ভালোবাসা, দায়িত্ব আর বোঝাপড়ার নামই আসল সংসার। আমাদের সাম্প্রতিক গল্পগুলোর কমেন্ট সেকশনে যারা মতামত জানিয়েছেন তাদের নামগুলো হলো রূপা দাস, অমরিন অন্তরা এবং মৌসুমী। তারা সবাই আমাদের লাভ ইমোজি দিয়ে ভালোবাসা দিয়েছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও কমেন্ট করেছেন পল্লবী বসু। উনি বলেছেন, খুব ভালো। ধন্যবাদ পল্লবী, আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের কমেন্ট করেছেন রূপালী বাংলা কার্টুন চ্যানেল থেকে রূপালী। উনি বলেছেন, খুব সুন্দর, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম। আমি কি ব্যাক পেতে পারি? ধন্যবাদ রূপালী, আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমরাও আপনার পাশে আছি। আমাদের সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের নাম এবং কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানালে আমরা খুব খুশি হব। পরবর্তী ভিডিওর শেষে আমরা আপনাদের নাম উল্লেখ করব। এছাড়া আপনাদের কাছে কোনো গল্প থাকলে অনুগ্রহ করে তা আমাদের কাছে পাঠান। আপনাদের গল্পই আমাদের পরবর্তী ভিডিওর গল্প হিসেবে আপলোড করা হবে।